মিনিট বলার পরে এই দলের ব্যাপারে দেশের জনগণ কি সিদ্ধান্ত নয় সেটা তারা দেখবে ইনশাআল্লাহ। বলছে এই এনসিপি কে বলতেছে ন্যাশনাল চিলড্রেন পার্টি, কাউকে বলতেছে শিশু। আরে বাবারে, তারপরে তো আমরা তো পারি নাই, রাজনৈতিক দল আপনারা তো পারেন নাই। এই শিশুরাই তো ন্যাশনাল চিলড্রেন, এরাই তো ডাক দিয়েছিল। হ্যাঁ, এককভাবে তারাই সব করেছে, আমরাও মনে করি না। একটা পর্যায় পর্যন্ত তারা গিয়েছিল, তারপরে আমরা হ্যান্ডেলিং করেছি সবাই মিলে, এবং আমরা সবাই মিলেই ভূমিকা নিয়ে এটা করেছি। এখন যারা এটা বলছেন, তাহলে বোঝা গেল যে আপনাদের ভূমিকা যে দুর্বল ছিল, সেই যাতনায়, সেই যন্ত্রণায় আপনারা ভুগতেছেন। এই জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে যারা কোনো আতাতের নির্বাচন করবেন, সারা দুনিয়ায় তাদেরকে প্রতিরোধ করা হবে। আমি আজকে ঘোষণা দিলাম, তিনি যেই হন না কোন নো সেফ এক্সিট, নো সেফ এন্ট্রি, বরং গণদোলাইয়ের শিকার হবে। অলরেডি আপনাদের লোকেরা দুনিয়ার বহু জায়গায় যে দোলাই শিকার হচ্ছে, সে যেই করুক। এখন একদল করতেছে, সামনে বিপ্লবীরা করবে। কারণ কোন আতাতের নির্বাচন বাংলাদেশ করার মানে হচ্ছে 2000 জুলাই বিপ্লবীর সাথে বেইমানি করা, রক্তের সাথে বেইমানি করা, এবং 40,000 আহত মানুষের সাথে বেইমানি করা। এই 40,000 পরিবারের 5 জন করে যদি বের হয়, 5×40 কত? আর 2000 মানুষের 5 জন করে যদি বের হয়, তাহলে কত? এদেরকে জীবনে রুখতে পারবেন? সুতরাং সব স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়ে যাবে। আপনারা যদি স্বপ্ন দেখেন ভোট কেন্দ্র দখল করবেন, আল্লাহর কসমকে বলছি, জামাত শিবিরের লক্ষ লক্ষ জনতার 1 ফোঁটা রক্ত বৃথা যাবে না। বাঁশের লাঠি হাতে নিয়ে চান্দাবাজদের পা থেকে মাথা পর্যন্ত ডান্ডা দিয়ে আমরা ঠান্ডা করে দিব। যদি ভালো চান, যারা এখানে নির্বাচন করতে চান, আপনারা লাইনে আসেন, সমঝোতা করেন, সনদকে বাস্তবায়ন করেন, সঠিক পথে আসেন। আপনারা মনে করবেন না জুয়া খেলা খেলবেন। রক্ত দিয়ে দিয়ে বাংলাদেশে আমরা এই জায়গায় আসছি। একটা ভোট সেন্টার দখল করার কোন দুঃস্বপ্ন দেখেন না।